আমার মেয়ের সম্বন্ধে যদি কালি ছিটানোর চেষ্টা করেন, পৃথিবীতে সবচেয়ে খারাপ লোক আমি ছাড়া আর কেউ হবে না। সন্তানকে ভালো রাখা এবং তাদের জন্য বাবা কোন পরিস্থিতি পর্যন্ত পৌঁছতে পারেন তা মহারাজা সিনেমায় স্পষ্ট। মেয়ের সম্পর্কে কালি ছেটানোর চেষ্টা হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বারবার মেয়ের মৃত্যু নিয়ে শাসকের মন্তব্যে তেড়ে ফুঁড়ে উঠলেন এক বাবা, যিনি মাস কয়েক আগে নির্মম ধর্ষণের যন্ত্রণায় খুন হওয়া মেয়েকে হারিয়েছেন। বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা, তারা কোন গোপন করছেন কিনা, সেগুলোতে এবার তদন্তে আসা উচিত। মানুষের সেবা করতে গিয়ে সেই সেবা প্রতিষ্ঠানে তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তারপরে যদি তার চরিত্রে কালি ছিটানোর চেষ্টা করেন এবং আমাদের পরিবারের সঙ্গে কালি ছিটানোর চেষ্টা করেন, তার উপযুক্ত আমি জবাব দেব। এবং সবচেয়ে খারাপ লোক পৃথিবীতে আমার উপরে কেউ হবে না। এটা আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে কুণাল ঘোষ মানে তৃণমূল দলটাকে আমি পুরো জানিয়ে দিতে চাই। শাসক যেন বারবার বিচারের দাবিতে অন্তরায় হয়ে দাঁড়ায়। পরোক্ষভাবে হলেও সেই ভাষাই যেন শোনা যাচ্ছে এ রাজ্যের শাসক নেতাদের মুখে। মুখ্যমন্ত্রীর পুলিশ তো এই তদন্তটা শুরু করেছিল, তো সেখানে তো নির্দিষ্টভাবে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে তথ্য প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত হয়েছে। তারপরে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে কেন কথা বলছেন? গণশক্তির লিড হেডিং হবেন বলে? পুলিশের যে কর্মকাণ্ড তিনি একটু দেখুন যে পুলিশ কি করেছে। এবং পুলিশ একজন সৌরভ ঝা বলে একজন এসআই টালা থানা, যিনি কোর্টের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দেওয়ার সময় কোর্টের জজের সামনে বলছেন যে আমি 10টা 10 মিনিটে যখন খবর পাই তখন জিডি ডায়েরির একটা কলম ফাঁকা রেখেছিলাম। আমি 6টার সময় এফআইআর কমপ্লেন লিখিয়েছি। সেই কমপ্লেন এফআইআর হয়েছে রাত্রির 12:45 মিনিটে। সিবিআইকে পরিবার চায়নি, আদালতের নির্দেশে সিবিআই হয়েছে। কুণাল ঘোষের মন্তব্যে পাল্টা জবাব। কখনো বলছেন কলকাতা পুলিশ ঠিক করেছে, কখনো বলছেন করেননি, কখনো বলছেন সিবিআই চাই, কখনো বলছেন সিবিআই এর কথাও মানব না। সিবিআইকে আমরা চাইনি। কোর্ট সিবিআইকে ভালো মনে করেছে, তাই সিবিআইকে কেসটা দিয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি পুলিশকে এতটুকু বিশ্বাস করেননি, তার জন্যে উনি কোর্টের মধ্যে কেস ডায়েরি হস্তান্তর করতে বলেছেন। সেই রায়টা নিশ্চয়ই কুণাল ঘোষ জানেন। কাদম্বিনীর নামে ক্রাউড ফান্ডিং এর টাকা ইভেন্ট ম্যানেজমেন্টকে কেন দিল? কুণাল ঘোষের প্রশ্নে সপাটে জবাব। বাবা মাকে বলছি, জিজ্ঞেস করেছেন কত টাকা উঠেছে আপনাদের মেয়ের নামে? সে টাকা কোথায় গেল? রোজ দুজনে সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন, রোজ প্রশ্ন তুলছেন। এই প্রশ্নটা আসছে না কেন যে ক্রাউড ফান্ডিং এর তোলা টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিল কেন? টাকা তুলেছে কারা, কি ব্যাপারে তুলেছে আমরা কিছুই জানি না। আমাদের এটা জানার কোনো প্রয়োজন নেই। কম্পেনসেশন 17 লক্ষ টাকা ঘোষণা করেছিল শিয়ালদা আদালত। আমরা সঙ্গে সঙ্গে সেই যখন আদালত ঘোষণা করছিল সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাখ্যান করেছি। সেই সাহস এবং মনোবল আমাদের মেরুদণ্ড সোজা আছে। উনি টাকার লোভ দেখিয়ে আমাদের ভড়কানোর চেষ্টা করবেন না। প্রথম দিন থেকে যে চেষ্টাটা করে আসছেন সেটা এবার ত্যাগ করুন। শাসকের রক্তচক্ষুর সামনে বাবার মনোবল বাহুবলী। বিচার আদায় করেই ছাড়বেন, দাবিতে অনড় কাদম্বিনীর পরিবার। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।